লিওয়ালিয়িহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়াল কাফু লিত-তাশবিহি ওয়া যায়িদাতুন ওয়া ক্বাদ তাকুনু ইসমান ওয়া তাখতাসসু বিয-যাহিরি। দেখেন কাফ হরফে জর, যেটা তাশবিহর জন্য আসে, সাদৃশ্য দেওয়ার জন্য। ওয়াল কাফু লিত-তাশবিহি, কাফ আসে সাদৃশ্য দেওয়ার জন্য। যেমন জাইদুন কাল আসাদি, জায়েদ সিংহের মতো। জায়েদকে সিংহের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। এই সাদৃশ্য দেওয়ার জন্য কাফ আসে। অন্যান্য শব্দ আছে, ইসিমও আছে, মিসলু, নাহাবু, এগুলো সাদৃশ্য দেওয়ার জন্য না। বালাগতের মধ্যে তাশবিহ নিয়ে অনেক আলোচনা আছে। তাশবিহর ক্ষেত্রে 4টা জিনিস প্রয়োজন। সাদৃশ্য দেওয়ার জন্য 4টা জিনিস প্রয়োজন। একটা হলো মুসাব্বা। মুসাব্বা মানে যাকে সাদৃশ্য দেওয়া হয়। মুসাব্বা বিহি, যার সাথে সাদৃশ্য দেওয়া হয়। এরপর প্রয়োজন ওয়াজহুশ শিবিহি, সাদৃশ্য দেওয়ার দিক, সাদৃশ্য দেওয়ার কারণ, কোন দিকে সাদৃশ্য দেওয়া হচ্ছে। আরেকটা হলো কালিমাতুত তাশবিহ, তাশবিহ দেওয়ার কালিমা। সেটা হরফও হতে পারে, ইসিমও হতে পারে। যেমন জাইদুন কাল আসাদি, জায়েদ সিংহের মতো। সাদৃশ্য দেওয়া হয়েছে জায়েদকে। আবার সাদৃশ্য দেওয়া হয়েছে সিংহের সাথে। সাদৃশ্য দেওয়ার দিক হলো সুজাআত, সাহস। সিংহতে যেমন সাহস আছে, জায়েদের মধ্যেও সাহস আছে। বা সাদৃশ্য দেওয়ার কালিমা, কালিমাতুত তাশবিহ হলো কাফ। এই 4টা জিনিস প্রয়োজন আছে। কখনো কখনো কালিমাতুত তাশবিহকে হযফ করে সাদৃশ্য দেওয়া হয়, সেটাকে বলা হয় তাশবিহে বলিক। তাশবিহে বলিক। যেমন আবু ইউসুফা আবু হানিফাতা, আবু ইউসুফ আবু হানিফার মতো। সাদৃশ্য দেওয়ার কোনো মিসলু, নাহাবু, খা, এই ধরনের হরফ আছে। হরফকে হযফ করার মাধ্যমেও সাদৃশ্য দেওয়া হয়, সেটাকে বলা হয় তাশবিহে বলিক। মানে ওনারা এরকম সাদৃশ্য, যে এই ধরনের সাদৃশ্য যে হরফে তাশবিহ না থাকলেও বোঝা যায় এখানে সাদৃশ্য দেওয়া হচ্ছে। এটা এই ধরনের সাদৃশ্য দেওয়াকে তাশবিহে বলিক বলা হয়। আচ্ছা, অনেক ধরনের কথা আছে। মুসাব্বা আর মুসাব্বা বিহির ভিতরে মুসাব্বা বিহিকে যে দিক দিয়ে সাদৃশ্য দেওয়া হচ্ছে, সেই দিকের মধ্যে মুসাব্বা বিহিটা বলিক হতে হবে। যেমন জাইদুন কাল আসাদি, জায়েদ সিংহের মতো। সাদৃশ্যটা দেওয়া হলো সাহসের দিক দিয়ে না। সাহস কি জায়েদের বেশি নাকি সিংহের বেশি? সিংহের বেশি। তাহলে যার সাথে সাদৃশ্য দেওয়া হচ্ছে, তার কাছে যে দিক দিয়ে সাদৃশ্য দেওয়া হচ্ছে সেটা বেশি থাকতে হবে। এটাই তো সাদৃশ্য দেওয়ার উদ্দেশ্য, যে একটা জিনিস হলো নিম্ন, সেটাকে উপরের জিনিসের সাথে সাদৃশ্য দিয়ে তার মর্যাদা বাড়ানো হয়। ঠিক আছে। কখনো কখনো ব্যতিক্রমও দেখা যায়। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। এখানে সাদৃশ্য দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপর দরুদ পড়া। এটাকে সাদৃশ্য দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের আহলে বাইতের উপর দরুদ পড়ার উপর। তো সেই হিসেবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, সেটা হয়ে গেল মুসাব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আলের উপর দরুদ পড়া, সেটা হয়ে গেল মুসাব্বা বিহি। তা আমরা তো বললাম মুসাব্বা বিহিকে কবি হতে হয়। এখন তো মুসাব্বা বিহি কবি নয়, মুসাব্বা কবি। এরকম অনেক জায়গায় আসে। সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আলের উপর সালাম দেওয়াটা, সেটা সলাতের দিক দিয়ে কবি না। সলাতের দিক দিয়ে মুবালাগা হলো আমাদের নবীর উপর সালাতু সালাম দেওয়াটা। তো ওটার সাথে সাদৃশ্য দিয়েছে কেন? সেটা জুহুরের দিক দিয়ে, এটা দিক দিয়ে একটু কবি, মানে সেটা স্পষ্ট। তখনকার মানুষের কাছে সেটা বেশি জানা ছিল, বেশি প্রকাশ ছিল যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের আলের উপর সালাত করেছে। সেটা যেহেতু বেশি জুহুর ছিল, সেই দিক দিয়ে সাদৃশ্য দেওয়া হয়েছে, সালাতের দিক দিয়ে কবি হওয়ার দিক দিয়ে না। তাহলে আমরা জানলাম মুসাব্বাকে কি হতে হবে, মুসাব্বা থেকেও মুসাব্বা বিহিকে কবি হতে হবে। তো এই দিক দিয়ে বাহ্যিকভাবে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো তাবিল আছে। ঠিক আছে। আমরা আসলান বললাম মুসাব্বা বিহিকে মুসাব্বা থেকে কবি হতে হবে। একজন এমপি ভালো কাজ করেছে, তারা সাদৃশ্য দিতে গিয়ে আমি জায়েদের সাথে দিলাম, জায়েদ হলো মেম্বার, মানে এমপি বকর জায়েদের মতো, জায়েদ হচ্ছে মেম্বার। এটা হবে? এটা তাকে আরো অপমান করা হবে না? এমপি ভালো কাজ করার কারণে তার সাথে তো মন্ত্রীর সাথে সাদৃশ্য দেওয়া হবে, যেন তার মর্যাদা আরো বেড়ে যায়। সাদৃশ্যতা দেওয়া হয় যে মর্যাদাকে কি করার জন্য, বাড়ানোর জন্য। আচ্ছা, যাই হোক,
কাপ তাসবির জন্য আসবে। আচ্ছা, কাপ হরফ নাকি ইসিম? কাপ হলো হরফ, ইসিম হিসেবে যেহেতু বেশি বেশি ব্যবহার হয় সে কারণে একটা সমস্যায় পড়ে যেতে হয় অনেক সময় যে কাপ কি ইসিম নাকি হরফ। কাপ হচ্ছে হরফই। কাপ হরফ যে প্রমাণ কি, এটা ইসিম না হইয়া হরফ হওয়ার প্রমাণ হলো কাপ হরফে জাতটা তার মজুরকে নিয়ে সেলা ওয়াকে হয়। যেমন নাকি জানিল্লাদি কাজাইদিন, কাজাইদিন যার মজুর মিলে মুতাল্লিক সাবাতা ফেলের সাথে, সাবাতা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া হয়ে সেলা। যদি কাপ হরফেজন না হয়ে ইসিম হতো তাহলে তো সেলা মুফরদ হওয়া লাজেম আসতো। হরফে জর বিদায় যার মজুর মিলে সাবাতার সাথে মুতাল্লিক হতে হয়েছে, মুতাল্লিক হয়ে জুমলা হয়ে গিয়েছে। যদি কাপ ইসিম হয় তাহলে মুজাফ আর মুজাফিলা মিলে মুফরদ না, জুমলা তো হয়নি, সেলা মুফরদ হওয়া লাজেম আসবে। সুতরাং এই ধরনের বাক্যই প্রমাণ করে কাপ হরফে জর মজরুর মিলে সালা ওয়াকে হওয়াটা প্রমাণ করে কাপ ইসিম নয়, কাপ হলো হরফ। ঠিক আছে? কাপ এটা যদি মিশ্র অর্থ হয় তখন তো ইসিম হয়ে গেছে। ইসিম হয়ে গেলে তো মুজাফার মুজাফিলা মিলে জুমলা নয়, জুমলার অংশ মুফরদ। মুফরদ তো সালা হতে পারে না। ওয়াজাইদাতুন, কাপ জায়দা হয়। অনেক সময় আমরা মুক্তাদা খবর মাহাজুব মানে এটা করে না প্রয়োজন, অথবা কায়ে মাকাম প্রয়োজন। খবর মাহাজুব থাকতে পারে, জাইদুন ফিদ দারি, সাহাবিতুন খবর মাহাজুব না, এখানে তো কায়ে মাকাম আছে। কায়ে মাকাম প্রয়োজন, করি না প্রয়োজন। করি নাও লাগবে, শুধু করি না থাকলে জায়েজান হজব থাকে। করি না এবং কায়ে মাকাম উভয়টি থাকলে হজব ওয়াজিব হয়ে যায়, তাহলে উভয়টি প্রয়োজন। আবার খবর এটা আম হতে হবে এরকম একটা শর্ত আছে, আম না হলে হজব করা ওয়াজিব নয়। ঠিক আছে? যেমন জাইদুন ফিদ দারি, খবর যেহেতু আম সাবিতুন সে কারণে হজব করা ওয়াজিব, করিনাও আছে কায়ে মাকামও আছে এই কারণে। তবে ইবনে জিন্নির মতে এখানে খবরকে হজব করা ওয়াজিব নয়। জাইদুন সাবিতুন ফিদ দারিও বলা যাবে, জমহুরের মতে জাইদুন ফিদ দারি বলতে হবে, সাবিতুন ফিদ দারি বলা যাবে না। আচ্ছা, ওয়া জাইদাতুন কাপ তাসবির জন্য ব্যবহার হয়, জায়দাও হয়। জায়দাতুনটা হলো লিত তাসবিহির উপর আত্ম হয়েছে, লিত তাসবিহি সেটা হবেন না, সাবিতাতুনের সাথে মুতাল্লিক হয়ে ওই সাবিতাতুন লিত তাসবিহির উপর আত্ম হলো জাইদাতুন। যেমন নাকি লাইসা কামিসলিহি শাইউন, এখানে কাপ জায়দা, কারণ লাইসা কামিসলিহি তার মতো নাই, আল্লাহর মতো নাই, শাইউন কেউ। বাহ্যিকভাবে অনেক গুণ আল্লাহর সাথে সাদৃশ্য মনে হলেও হাকিকতান কোনো গুণ আল্লাহর সাথে সাদৃশ্য নয়। যেমন আল্লাহ হলো আলেম, আমাদের মধ্যেও আলেম আছে, দুটো আলেম কে একই না। আল্লাহ যে আলেম সেটা আজেলি, আল্লাহ যে আলেম সেটা আবাদি, কিন্তু অন্যজন যে আলেম সেটা আজেলি নয়, আবাদি নয়। আল্লাহ যে আলেম সেটা কদিম, আর অন্যান্য যে আলেম সেটা হলো হাদেস। আল্লাহটা হলো স্থায়ী, অন্যান্যদেরগুলো হলো অস্থায়ী। আল্লাহ আলেম সেটা হলো দাতান, অন্যান্যরা আলেম সেগুলো হলো আতই। তাহলে অনেক ধরনের পার্থক্য না? আল্লাহর মতো জাতের দিক দিয়ে যে নাই, যে নাই সিফতের দিক দিয়েও কেউ নাই। আচ্ছা, যাই হোক, এগুলো আকিদার মধ্যে আকাইদা নাসাবির সরহে আকাইদা নাসাবির মধ্যে বিস্তারিত আছে। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো শাই নাই। তো এখানে কাপটা জায়দা হয়েছে, কারণ মতো বোঝানোর জন্য তো মিসলিহি আছে, কাফের তো প্রয়োজন নাই। কাফের সহ যদি আমরা অর্থ ধরি তখন অর্থ হয়ে যাবে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো এর মতো নাই। মতো মতো দুইটা হয়ে যাবে না? আল্লাহর মতর মতো নাই, তা আল্লাহর মতো নাই এটা হচ্ছে উদ্দেশ্য মূল আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছে আল্লাহর মতো না, এটা বলার জন্য, এটার জন্য আল্লাহর মতো এর মতো না এটা না। বললাম এই কিতাবের মতো আরেকটা কিতাব নাই, তার মানে এই কিতাবের মতো আরেকটা জিনিস সবাইকে নফি করলাম। যদি বলে এই কিতাবের মতো এর মতো নাই, তার মানে হলো এই কিতাবের মতো আছে, এই কিতাবের মতো যেটা আছে সেটার মতো নাই। তাহলে দুটাকে একই জিনিস। একটা হলো এই কিতাবের মতো নাই, তার মানে এই কিতাবের মতো কোনো কিতাব নাই। আর বললাম এই কিতাবের মতো এর মতো নাই, তার মানে এটা হতে পারে এই কিতাবের মতো হলো এই কিতাবটা, আর এই কিতাবের মতো একটাও নাই। তাহলে এটার মতো নাই বললাম, নাকি এটার মতো যেটা সেটা এটার মতো নাই যে সেটার মতো। যেমন জায়েদের মতো নাই মানে জায়েদের মতো কেউ নাই, জায়েদের মতো এর মতো নাই মানে মনে করেন জায়েদের মতো খলেদ আছে, খলেদের মতো কেউ নাই। এখন কি জায়েদের মতো কে নবী করলাম নাকি খলেদের মতো কে? জায়েদ হলো, খলেদ হলো জায়েদের মতো, জায়েদের মতো যে তার মতো আর নাই এরকম অর্থ হয়ে যাবে। এখানে তো উদ্দেশ্য আল্লাহর মতো এর মতো নাই না,
উদ্দেশ্যটা হলো আল্লাহর মতো কেউ নেই। যদি কাফও জায়দা না হয়, মিথলিও জায়দা না হয়, তখন তো অর্থ হয়ে যাবে আল্লাহর মতো এর মতো নাই, এটা তো উদ্দেশ্য নয়। সে কারণে কাপটা হলো জায়দা, না হয় মতো মতো দুইটা হয়ে যাবে। আল্লাহর মিথিল নফি হবে না, মিথিলের মিথিল নফি হবে। যে উদ্দেশ্য মিথিলের মিথিল নফি করা না, আল্লাহর মিথিলকে নফি করা। ঠিক আছে, মতো মতো দুইটা হয়ে যাচ্ছে বিদায়। এখন যদি কেউ প্রশ্ন করে মিছিলের মিছিল হয়ে যাচ্ছে, কাপ অর্থ মতো, মিথল অর্থ মতো, মিছিল আর মিছিল দুইটা হয়ে যাচ্ছে আর কি, তো সেই হিসেবে তো আমরা কাপকে জায়দা না বলে মিথলুকে জায়দা বললেও তো এই ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। তখনও তো মত অর্থ আসবে কয়টা? একটা। যদি মিসলু জায়দা বলি তখন মিসলু অর্থ হবে না, অর্থ হবে আল্লাহর মতো কেউ নাই। কাপকে জায়দা বললে যেমন আল্লাহর মতো কোনো শাই নাই, মিসলুকে জায়দা বললেও তো হয় লাইসা কামিথলিহি শাইউন, আল্লাহর মতো কেউ নাই। কাপকে কেন মতো হতে হবে? সমস্যাটা হচ্ছে মতো আর মতো দুইটা হয়ে যাওয়া। তো মিথলিকে জায়দা বললেও কি একটা নফি হয়ে যাচ্ছে না মিথিল? তো কাপকে জায়দা বলা হচ্ছে কেন, মিথিলকে জায়দা না বলে? এটা জবাব হলো এক হরফওয়ালা শব্দকে জায়দা বলাটা আউলা একাধিক হরফওয়ালা শব্দ থেকে। কাপ হলো এক হরফ, মিথলি হলো 3 হরফ, কোনটাকে জায়দা বলাটা উত্তম হবে? এক হরফওয়ালা শব্দটাকে জায়দা বলাটা উত্তম হবে না? বিশেষ করে এক হরফওয়ালা এটা যখন হরফ হয় তখন তো আরো বেশি আউলা, কারণ হরফ জায়দা হওয়াটা বেশি ব্যবহার, হরফ জায়দা হওয়াটা বেশি। ইসিম ফেল ইত্যাদি জায়দা হয়, ইসিম জায়দা হয় কখনো কখনো কম। হরফ জায়দা হওয়াটা যেহেতু কাসির, সে কারণে হরফটাই জায়দা হবে, ইসিম জায়দা হবে না। অনুরূপভাবে আমাদেরকে একটু পরে বলবে জুমহুরের মাযহাব হলো কাফ হরফে জ্বর ইসমে জহেরের শুরুতে আসে, জমিরের শুরুতে আসে না। লাইসা কামিথলিহি শাইউন, এখানে যদি আমরা মিথলিকে অতিরিক্ত বলি তাহলে তাকদিরান হুকুমান কাফ হরফে জ্বর জমিরের শুরুতে চলে আসবে। যেহেতু কামিথলিহি না, তো মিথলি যেহেতু জায়দা, জায়দাকে তুলে ফেললে কি হয়? কাহু হয়ে যাবে না? তো হরফে জ্বর কাফ তো ইসমে জহেরের জন্য খাস জমহুরের মতে, জমিরের শুরুতে তো আসে না। মিসলিকে জায়দা বললে সেটা তাকদিরান জমিরের শুরুতেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আরেক ধরনের সমস্যা। ঠিক আছে, সে কারণে কাপটাই জায়দা, মিসলু জায়দা নয়। কারো কারো মতে মিসলু জায়দা। তো মিসলু কেন জায়দা হবে? বলছি মিসলু জায়দা হওয়ার কারণ হলো এখানে জায়দা হওয়ার মূল ভিত্তি হলো মিথিল দুইবার হয়ে যাচ্ছে, মানে আল্লাহর মতো এর মতো নাই, এটা হয়ে যাচ্ছে যে না। তাহলে এই সমস্যার কারণে মিথিল দুইবার হয়ে যাওয়া, এই সমস্যার কারণে একটাকে জায়দা ধরতে হচ্ছে। আচ্ছা, যে সমস্যার সৃষ্টি হয়েছে মিথিল দুইবার হয়ে যাওয়া, কাফের অর্থ একটা মতো, মিথিলের অর্থ একটা মতো, মতো মতো দুইবার হয়ে যাওয়া যে সমস্যা সৃষ্টি হয়েছে, সমস্যাটা কি কাফের কারণে হয়েছে নাকি মিথলির কারণে হয়েছে? মিথলির কারণে। কাপ যখন এসেছে প্রথমে তখন তো মতো একবার, কয়বার? কাপ প্রথমে আসছে না, কাপ যেহেতু প্রথমে আছে তখন মতো কয়বার? যখন কাপকে অতিক্রম করে মিথলি পর্যন্ত গিয়েছি তখন মতো কয়বার হয়েছে? তাহলে যে সমস্যা সৃষ্টি হয়েছে এটা মিথলির কারণে না। কাপের মধ্যে তো সমস্যারও সৃষ্টি হয়নি, কাপের কাপ কাপ পড়া পর্যন্ত তো অর্থ ঠিক আছে, কার পরে যখন মিথলিহি পড়েছি তখন না মিছিল দুইবার হয়ে যাচ্ছে। তাহলে কাপকে যদি জায়দা বলি সেটা প্রয়োজনের আগে একটাকে জায়দা বললাম, সেটা হয়ে গেল না। জায়দা বলতে হচ্ছে, জায়দা বলার প্রয়োজনটা হচ্ছে কোথায় গিয়ে? মিথলিতে গিয়ে। এখন কাপকে যদি আগে ভাগে জায়দা বলে দিই তাহলে তো প্রয়োজনের আগেই একটা জিনিসকে জায়দা বলা প্রয়োজন হবার আগেই জায়দা বলে দেওয়াটা লাজম আসলো না। এ কারণে কারো কারো মতে জায়দা হচ্ছে মিথিল, জায়দা কাপ নয়। কারো কারো মতে একটাও জায়দা না, একটাও জায়দা নয়। যেহেতু জায়দা না হওয়াটা মানে আমল দেওয়াটা লিয়ান্নাল ইমালা আউলা মিনাল ইহমাল, আমলটাকে বাতিল করে দেওয়া থেকেও আমল দেওয়াটা উত্তম। এক কথায় জায়দা হওয়া থেকেও জায়দা না হওয়াটা উত্তম। সেই হিসেবে এখানে একটাও জায়দা না। কাপা হরফে জ্বর গায়রে জায়দা তাসবিহের জন্য এসেছে, মিসলি এটাও ইসিম, সেটাও জায়দা নয়। তো জায়দা না হলে একটা প্রশ্ন আসে, তখন তো আল্লাহর মতো নফি হয় না, তখন তো নফি হয় যে আল্লাহর মতো এর মতো। তো এখন তো অর্থ হয়ে যাবে আল্লাহর মতো থাকতে পারে, তবে আল্লাহর মতো যিনি আছে তার মতো কেউ নাই, এরকম হয়ে যাবে না অর্থ। কিন্তু উদ্দেশ্য কি? সেটা উদ্দেশ্য হলো আল্লাহর মতো কেউ নাই এটা বলা। তখন তো আল্লাহর মতো নফি হয় না, মতো এর মতো নফি হয়, মিথিল নফি হয় না, মিথিলের মিথিল নফি হয়, মিথিল নফি হয় না, মিছিলের
এটা তো এটা কিরকম হবে? তারা বলতেছে যে মিছিল নফি হওয়া, মিছিলের লিআন্না নফিয়া মিথলিল মিথলি, মিথিলের মিথিল নফি হওয়া, ইয়াস্তালজিমু নাফিয়াল মিথলি বিতরিকিল কিনায়াতি, মিছিলের মিছিল নফি হওয়াটা মিছিল নফি হওয়াকে আবশ্যক করে কেনায়ার পদ্ধতিতে। মানে যদি মিছিলের মিছিল নেই সেটা যেহেতু নফি, মিছিল নাই সেটা তো বাতরিকা আউলা নফি হয়ে যাবে। মিছিলের মিছিল যেহেতু নফি আর মিছিল নফি হওয়াটা বাতরিকা আউলা হবে না। তবে এরকম হচ্ছে যে মিথিলের মিথিল নফি হওয়াটা হচ্ছে সরাহাতান, যেহেতু ভারতের মধ্যে শব্দ আছে লাইসা কামিথলিহি শাইউন, আল্লাহর মতো এর মতো নাই। আর মিথিল নফি হওয়াটা হচ্ছে কেনায়াতান। সুতরাং উভয়টা নফি হচ্ছে, একটা সরাহাতান আর একটা কেনায়াতান, একটা ইঙ্গিতে আর একটা সরাসরি। এভাবে যাই হোক, ব্যাখ্যা যদি এভাবে করা হয় তাহলে তো ঠিক আছে। আমাদের তো আল্লাহর মতো কেউ নাই এই কথা বলার উদ্দেশ্য, তো সেটাও যদি জায়দা না ধরলেও আসে তাহলে কি কোনো সমস্যা আছে? তারাও তো আর বলে নাই যে আল্লাহর মতো আছে, এটা বলে নাই, বলছে আল্লাহর মতো এর মতো নাই, এটার মাধ্যমে আল্লাহর মতো নাই সেটা নফি হয়ে যায়। এই ধরনেরই তো ব্যাখ্যা করতেছে, মানে মূল কথা তো একই, সে হিসেবে এটাও হতে পারে। আবার অনেক সময় কেনায়াতান নফি করাটা সরাহাতান নফি করা থেকে আবলাগ হয়। অনেক সময় কেনায়াতান ইঙ্গিতে কোনো একটি কথা বলা সেটা সরাসরি বলা থেকে আরো বেশি আবলাগ হয়, বেশি এটা আঘাতওয়ালা কথা হলে তো কেনায়াতান যেটা বলা হয় সেটা সরাহাতান যেটা বলা হয় তার থেকে আরো বেশি আঘাত করে, অনেক সময় সেরকম হয়। একটা জিনিস এখানে চুরি হয়েছে, আমি একজনের দিকে বারবার ইঙ্গিত দিচ্ছি, নাম বলতেছি না, ও দিশাহারা হয়ে গেছে না, ও মানে খাবার টাবার সবগুলো ছেড়ে দিয়েছে, এক অবস্থা। সরাসরি বলে দিলে তেমন কষ্ট হয় না, কেনায়াতান তার দিকে বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছে বিদায় সে যেরকম কষ্ট পাচ্ছে। তাহলে অনেক সময় কেনায়াতান বলাটা সরাহাতান বলা থেকে আরো আবলাগ হয়। তো সরাহাতান না হলেও কিনায়াতান ইঙ্গিত হলো না যে আল্লাহর মতো এর মতো নাই, মানি আল্লাহর মতো নাই, সেটা ইঙ্গিত হয়ে গেল না। আচ্ছা, ওয়াতে তাকুনু ইসমান, কখনো কখনো কাপ ইসিম হয়। ইসিম মানে মিথলু, মিথলু অর্থে ব্যবহার হবে। তার মানে কাপ হরফে যেন মিথলু অর্থে ব্যবহার হয়েছে না, কাপ এটা নিজে ইসিম, হরফ নয়। এটা আমরা বুঝবো কিভাবে? সেটা হয়তো জরুরতে শেয়ারের ক্ষেত্রে, অথবা কাপ হরফে জোরের আগে মনে করেন আরেকটা হরফে জোর আছে, তো দুইটা হরফে জোর একসাথে হয়ে যাচ্ছে। যদি আমরা কাপটাকে হরফে জোর ধরি, আগে হরফে জোর, এখানে হরফে জোর ডাবল হয়ে যাচ্ছে না, সে কারণে দ্বিতীয় নিশ্চয়ই কাপ যেটা আছে প্রথম হরফে জোরের পরে কাপ যেটা আছে সেটা ইসিম। ইসিম বলে তার দুইটা হরফে জোর একসাথে হওয়া লাজেম আসে না। যেমন নাকি ইয়াদ হাক না, এটার আগে আরো অনেক আছে, এটা আমরা হিদায়াতুন নাহর মধ্যে ব্যাখ্যা করেছি। হিদায়াতুন নাহর মধ্যে এই কবিতার লাইনটি আছে, ইয়াদ হাক না আন কাল বারদিল মুনহাম্মি, ইয়াদ হাক না তারা হাসে, আন মানে আন আসনানিন দাঁত দ্বারা, এমন দাঁত দ্বারা, কাল বারদি আই মিথলিল বারদি, যেই দাঁতগুলো হলো বরফের নিয়ে, আল মুনহাম্মি বিগলিত, তারা এমন দাঁত দ্বারা হাসে যেগুলো বিগলিত বরফের ন্যায়। কোন দিক দিয়ে? সাদা হওয়ার দিক দিয়ে, পরিষ্কার হওয়ার দিক দিয়ে তাদের দাঁতকে তুলনা দেওয়া হয়েছে বরফের সাথে। সাফাই পরিষ্কার হওয়ার দিক দিয়ে, পরিষ্কার হওয়ার দিক দিয়ে এবং সাদা হওয়ার দিক দিয়ে, ফিল বায়াদি, এই ধরনের কবি তুলনা দিয়েছে। আচ্ছা যাই হোক, এখানে আন কাল বারদি মানে আন মিথলিল বারদি, আর মিথলিল বারদিল মুনহাম্মি বাবিন ফিয়াল থেকে ইসমা ফাইলের সিগা মুনহাম্মুন মাদ্দা হামিম মিম, মুনহামিম ছিল, ঠিক আছে, অর্থ বিগলিত। আবার এখানে কাল বারদি কাপ হরফে কাপ বামানা মিথলি মুজাফিলাই মহসিবান মিলে মুজাফিলাই মুজাফিলাই মিলে সিফাত আসনানিন মৌসুবুজ্জা আছে, মহসিবান মিলে আর হরফে যারা মজুর মিলে ইয়াদা হাকনা এটা বাবে সামিয়া ইয়াসমাউ থেকে না দহিকা ইয়াদা হাকু ব্যবহার হয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কাব ইসিম হিসেবে ব্যবহার হয়। ইমান সিবুয়ের মতে ইসিম হিসেবে ব্যবহার হওয়াটা জরুরতে শেয়ারের ক্ষেত্রে সীমাবদ্ধ। এটা যেখানে সেখানে ইসিম হিসেবে মিথলু কাম মুজাব বলতে পারবেন না, সেটা জরুরতে শেয়ারের ক্ষেত্রে সীমাবদ্ধ। ইমাম আখপশ, আবু আলী ফারসি, ওনাদের মতে জরুরতে শেয়ারের ক্ষেত্রেও হয়, ফি সাআতিল কালাম, এমনি সাআতে কালামের মধ্যেও এটা কি হতে পারে, ইসিম হতে পারে। ইমাম সিবয় বলেছে শুধুমাত্র জরুরতে শেয়ারের মধ্যে, কবিতার মধ্যে, কবিতার মধ্যে না,
সেটা নাসার এবং নাজম দুটার ক্ষেত্রে হতে পারে, গদ্য পদ্য উভয়ের ক্ষেত্রে। ইমাম ফররার মতে সাদে কালাম প্রশস্ত কালামের ক্ষেত্রে হতে পারে, কবিতার ক্ষেত্রে না, আম কালামের ক্ষেত্রে হতে পারে। ইমাম ফররার মতে কাফ হরফে জরটা আলা অর্থ ব্যবহার হয়, যেমন আরবরা বলে কাহইরিন, মানে তাকে প্রশ্ন করা হয়েছে কাইফা আসবাহতা, আসবাহাতু কাহইরিন, আসবাহাতু কাহইরিন আই আসবাহাতু আলা হইরিন। তো কখনো কখনো আলা অর্থেও ব্যবহার হয়। কাফ হরফে জরের পরে অনেক সময় মায়ে কাফা যুক্ত হয়, যেমন কামা আমরা দেখি না, তখন আর আমল করতে পারবে না। আবার কাফ হরফে জরের পরে মা বাদ মজরুর বলে মুতাল্লিকও করা যাবে না, এটা আমরা রুব্বার মধ্যে পড়েছি। যখন মায়ে কাফা আসে তখন রুব্বাকে যার মজুর বলে মুতাল্লিক করতে হয়, তখন তো আমলও নাই, মজরুর কোথায়। কাফ হরফে জরের পরেও অনেক সময় মায়ে কাফা যুক্ত হয়। মায়ে কাফা যখন কাফ হরফে জরের পরে যুক্ত হবে, তখন ওই কাফ হরফে জর আর মা কামাটা অনেক অর্থে ব্যবহার হয়, তিনটি অর্থে ব্যবহার হয়। একটা হলো তাসবিহু মদমুনিল জুমলাতি বি মদমুনি জুমলাতিন উখরা, এক জুমলার মজমুনকে আরেক জুমলার মজমুনের সাথে সাদৃশ্য দেওয়ার জন্য। যেমনিভাবে কাফ হরফে জর যখন জায়দা হবে না, এক মুফরদকে আরেক মুফরদের সাথে সাদৃশ্য দেওয়া হয় না। তা কাফ হরফে জর যখন কাফ হরফে জরের পরে যখন মায়ে কাফা আসে না, তখন এক মুফরদের সাথে আরেক মুফরদকে সাদৃশ্য দেয় না। মায়ে কাফা আসলে এক জুমলার মজমুনকে আরেক জুমলার মজমুনের সাথে সাদৃশ্য দেওয়া হবে। যেমন ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, মুসা আলাইহিস সালামকে বলতেছে তারা, তার সম্প্রদায়, আমাদের জন্য একটি মূর্তি আপনি বানান, যেমনিভাবে তাদের জন্য অনেক মূর্তি আছে, আমরা এই মূর্তির মাধ্যমে আল্লাহকে ডাকবো। ঠিক আছে, তো এটা তো শিরিক, এটা তো হবে না। তাদের জন্য যেমন অনেক মূর্তি আছে, আপনি আমাদের জন্য এরকম একটা ইলাহ উপাস্য দুনিয়াতে রাখেন, বানান। তো এখন দেখেন, এক জুমলার মজমুনকে আরেক জুমলার মজমুনের সাথে সাদৃশ্য দেওয়ার জন্য কামা ব্যবহার হয়েছে, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। তো কাফ হরফে জর তেমনি আসে ইসমের শুরুতে, যখন মায়ে কাফা আসবে তখন ইসমের শুরুতে হওয়াটা নির্দিষ্ট নয়, জুমলার শুরুতেও আসতে পারে। এগুলো আমরা আগে পড়েছি। যেহেতু হরফে জর আমল করে ইসমের মধ্যে, ইসম ব্যতীত অন্য কোথাও আসতে পারবে না, জুমলার শুরুতে আসতে পারবে না, ফেলের শুরুতে আসতে পারবে না। তখন যখন মা এসে আমল বাতিল করে দিয়েছে, যে বাঁধা ছিল জুমলার শুরুতে আসতে, ফেলের শুরুতে আসতে, সে বাঁধাকে আর আছে? আমল তো আর নাই, আমলে না বাঁধা ছিল, সে কারণে এখন জুমলার শুরুতেও আসতে পারবে। যখন কাফের পরে মা থাকবে কামা, হ্যাঁ দুনো জুমলা মুস্তানিফা হবে। এখানে তার কিবি ভাবে আগের জুমলার সাথে পরের জুমলার কোনো সম্পর্ক থাকবে না, অর্থগতভাবে কিন্তু সম্পর্ক আছে, যেহেতু সাদৃশ্য দিচ্ছে। কখনো কখনো কাফের পরে যখন মা আসবে তখন কামাটা লা আল্লামা অর্থে ব্যবহার হয়, আশা আকাঙ্ক্ষার জন্য ব্যবহার হয়। যেমন ইন তাউজির নি, তুমি আমার জন্য অপেক্ষা করো, কামা আতিকা, সম্ভবত আমি আসবো। তাহলে কামা আতিকা সাদৃশ্য দেওয়ার জন্য আসে নাই, লা আল্লামার জন্য আসছে, যে মানে লা আল্লামা আতিকা, সম্ভবত আশা করা যায় আমি আসবো। তাহলে কামাটা লা আল্লামা অর্থে ব্যবহার হয়েছে। এই ধরনের বাক্য ইমাম সিবায়ে বর্ণনা করেছে আরবদের থেকে, যে ইন তাযুরনি কামা আতিকা, আই ইন তাযুরনি লা আল্লামা আতিকা, তুমি আমার জন্য অপেক্ষা করো, আশা করা যায় আমি আসবো। খামাটা অনেক সময় ইনদিমামু ফেলাইনি বিইতিবারিল ওজুদ, ওজুদের দিক দিয়ে দুই ফেলকে মিলানোর জন্য ব্যবহার হয়। যেমন খামা কমা জাইতুন কআদা আমরুন, যেমনিভাবে জায়েদ দাঁড়িয়েছে তেমনিভাবে আমর বসেছে। উজুদ একটা হলো কিয়ামের উজুদ, কুউদের উজুদ, এই দুটার মাঝে দুটাকে মিলানোর জন্য ও যেমনিভাবে এটা করেছে ও তেমনিভাবে সেটা করেছে, এর জন্য কাফ হরফে জর ব্যবহার হয়। কাফ হরফে জর ব্যবহার মানে কাফের সাথে যখন মা আসবে তখন। কখনো কখনো কাফ হরফে জরের সাথে মা ইয়া মাসদারিয়াও যুক্ত হয়, যেমন কামা তাদিনু তুদান, কামা তাদিনু তুদান, কাফ হরফে জর মা মায়ে মাসদারিয়া, তাদিনু ফেল জমিরান্তা ফায়েল, ফেল ফাইল বে জুমলা ফেলিয়া হয়ে বাতা বিলে মাসদার, মা মাসদারি আছে যে কাফ হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিকে মুকাদ্দম। তুদানু ফেল জমিরান্তা ফায়েল, ফেল ফায়েল আর মুতাল্লিকে মুকাদ্দম মিলে জুমলায় ফেলিয়া, মানে কামা তাদিনু, তোমার চাওয়ার মতো, তোমার চাওয়া, তাদিনু মানে তুমি চাচ্ছ বা চাইবে,
ছাওয়া হয়ে গেছে যে মাছদারিয়ার কারণে, তোমার ছাওয়ার মতো তুদানু পাবে, ঠিক আছে। ওয়াতাখতাসু বিল যাহিরি, এবং কাফ হরফের জটটা যাহিরের সাথে খাস, এটা জমহুরের মাযহাব। জমিরের শুরুতে কাফ হরফে জর আসে না জমহুরের মতে। আর ইমাম মুবাররদের মতে কাফ হরফে জর ইসমে জওহরের শুরুতেও আসতে পারে, জমিরের শুরুতেও আসতে পারে, প্রত্যেক ক্ষেত্রে আসতে পারবে। এটা কবিতার ক্ষেত্রে বলেন, কবিতা ছাড়া অন্য কোথাও বলেন জমিরের শুরুতেও আসতে পারে। যেমন কবিতার মধ্যে এই ধরনের শব্দ আছে, কা ইয়া, কা, কাহু, কাহুন্না, কাহা, এই ধরনের কবিতার মধ্যে আছে। আবার কবিতা ছাড়াও যেমন নাকি আছে আনা, কা আন্তা, তাহলে কাফেটা আন্তা জমিরের শুরুতে আসছে না। এগুলো হলো ইমাম মুবাররদের দলিল। জমহুরের দলিল হলো কাফ হরফে জর জমিরের শুরুতে আসার কোনো প্রয়োজন নেই। তো জমিরের সাথে সাদৃশ্য দেওয়ার জন্য এটা তো প্রয়োজন আছে, বলছে না। মত বোঝানোর জন্য তো অনেক ইসিম আছে, মিথলু আছে, নাহাবু আছে, এগুলো তো জমিরের শুরুতে আসতে পারে। নাহাবুহু, মিথলুহু এই ধরনের তো হতে পারে। কাফ হরফে জরকে জমিরের শুরুতে আসার কোনো প্রয়োজন নাই। তো প্রয়োজন না থাকলে কি এটা নাজায়েজ হবে? একটা জিনিস ইসমে জওয়াহির দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, তার মানে জমিরের শুরুতে আসতে পারবে না, এরকম তো আবশ্যক না। হচ্ছে এই কারণে আবশ্যক যদি জমিরের শুরুতে আসাটা জায়েজ দিই। আর কাফ হরফে জরটা যদি ওয়াহেদ মুজাক্কার হাজেরের জমিরের শুরুতে আসে, জমিরের খেতাবের শুরুতে, তখন হয়ে যাবে খা খা। খা মানে মতো, খা মানে তোমার, তোমার মতো। তাহলে খা খা, দুইটা কাপ একসাথে হওয়া লাজম আসতেছে না? এই ধরনের কাকা হওয়ার দেখতে শুনতেও তো একটু খারাপ শোনা যাচ্ছে। এই ধরনের অনেক বিষয় লাজম আসবে বিদায় জমহুরে কাফ হরফে জরকে জমিরের শুরুতে আসাটা নাজায়েজ বলেছে। অল্প এক জায়গার মধ্যে যেগুলোর মধ্যে আসে সেগুলাকে তারা শাজ বলেছে। তারকিব দেখেন, আল কাফু ওয়া হরফ আতফ, আল কাফু লিতাশবিহি, আল কাফু মুবতাদা, লাম হরফে জর, আত তাশবিহি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবাফেলের সাথে। সাবিতাতুন শিবাফেল জমিরে হিয়া ফায়েল, আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ যায়িদাতুন শিবাফেল জমিরে হিয়া ফায়েল, শিবাফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে মাতুফ। জাহিদাতুন শিবাফেল জমিরে হিয়া ফায়েল, শিবাফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে মাতুফ। মাতুফ আলাই মাতুফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়াও লিল ইস্তিনাফ, কদ লিত্তাকলিল মা তাহকিক, তাকুনু ফেলে নাকিস, জমিরে হিয়া ইসমে তাকুন, ইসমান খবরে তাকুন, ইসমে তাকুন খবরে তাকুন মিলে জুমলায় ফেলিয়া মুস্তানিফা। ওয়া হরফ আতফ তাখতাসু ফেল জমিরে হিয়া ফায়েল, আবার চাইলে তুখতাসু করা যাবে। যদি ইখতাসা ইয়াখতাসু এটা লাজম হিসেবেও ব্যবহার হয়, মুতাদ্দি হিসেবেও ব্যবহার হয়। তাখতাসু ফেল জমিরে হিয়া ফায়েল, বা হরফে জর আল যাহিরি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক তাখতাসু ফেলের সাথে। তাখতাসু ফেল জমিরে হিয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে জুমলায় ফেরিয়া, ঠিক আছে। আচ্ছা।